ফাইনালি কিন্তু বন্ধুরা টু মার্কেটের টমেটো কেন যেটা এই মাসের 20 ডিসেম্বর অর্থাৎ এই মাসের 20 তারিখ আমরা পেমেন্ট পেতে চলছি। তো রিসেন্টলি তাদের ফার্মিং পুলে আরেকটা ইভেন্ট চালু করছে। চলুন আমরা এই ইভেন্টটা সম্বন্ধে আগে একটু জানার চেষ্টা করি। অবশ্যই কিন্তু ইভেন্টটার কিন্তু একটা ভালো একটা মন্দ দিকও রয়েছে, সেই জন্য আজকে ভিডিওটি করা। তাহলে চলুন আমরা ভিডিওটা শুরু করা যাক। তো আমরা দেখতে পাচ্ছি যে টু মার্কেটের যে ফার্মিং পুলগুলো যেগুলো আমরা রিসেন্টলি আমরা কাজ করেছিলাম, যেগুলো মাইনিং করা শেষ হয়ে গেছে, কিন্তু রিসেন্টলি তারা একটা টু মার্কেটে আর একটা ইভেন্ট চালু করছে, হলো টমা টার্বো পুল। এই টমা টার্বো পুলে যদি আপনি এখানে কয়েন জেনারেট করতে চান তাহলে অবশ্যই আপনাকে স্টেক করতে হবে। স্টেক ছাড়া কিন্তু কখন এখান থেকে আপনি মাইনিং করে আপনি এখানে টোকেনটা ইনকাম করতে পারবেন না। আর সবচেয়ে একটা ভালো একটা গুড নিউজ হলো এটাই, এখান থেকে আপনি সরাসরি টমা টোকেনটা আপনি এখানে একটা জেনারেট করতে পারতেছেন। ঠিক আছে, তো আমরা যদি এখন এই টমা টার্বো পুল সম্বন্ধে আমরা একটু জানার চেষ্টা করব। তো তাহলে আমি টমা টার্বো পুলে ট্রাস্ট করতেছি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি টু মা প্রিলিস্টিং টার্বো পুল, যেটা আপনি যদি হোল্ড করে রাখেন 14 দিনের জন্য, যার থেকে আপনি এক্সট্রা আরও বোনাস টমা টোকেন পাবেন, যেটা হলো প্রায় 219% মতো। ঠিক আছে, তো এটা আপনি পুলটা আসলে ক্লোজ হবে 11 দিন। তবে এইটার ভালো দিক হলো এটাই যে এখান থেকে আপনি একটা হিউজ পরিমাণ টোকেন এটা জেনারেট করতে পারবেন। কিন্তু আমার কাছে এটার ভালো দিক থেকে মন্দ দিকটাই বেশি মনে হচ্ছে, যেটা আসলে আমি একটা ভুল করে ফেলছি। আচ্ছা যাই হোক, আমি বলতেছি। আর সেটা হলো, এটা মন্দ দিক হলো এই টোকেনটা যদি আপনি এখানে স্টেট ফার্মিং যদি করতে চান তাহলে কিন্তু আপনি সরাসরি ফ্রিতে এখানে ফার্মিং করতে পারবেন না। আর এখানে ফার্মিং যদি করতে হয় তাহলে আপনাকে অবশ্যই টমা টোকেন প্রায় 10,000-এর মতন টমা টোকেন দিয়ে এখানে ফার্মিংটি স্টার্ট করতে হবে, দেন আপনি এখান থেকে টোকেনটি মাইনিং করতে পারবেন। আর হ্যাঁ, এটা অবশ্যই আপনাকে প্রায় 14 দিনের জন্য হোল্ড করতে হবে। আর সবচেয়ে মন্দ জিনিসটা আমার একেবারেই ভালো লাগে না, সেটা হলো এই প্রজেক্টটা আসলে টু মার্কেট যে প্রজেক্টটা, এটা লিস্টিং টাইম হলো 20 ডিসেম্বর অর্থাৎ এই মাসে 20 তারিখ, যেটা আর বেশি দিন সময় নাই, হয়তো আর 8-9 দিন মতন বাকি আছে। কিন্তু এই পুলটা যে ক্লোজ হবে তো সেটা তো 20 ডিসেম্বর না, অর্থাৎ 20 তারিখের পরে যখন এটা ক্লোজ হবে তখন কিন্তু আপনি এখান থেকে টোকেনটা ক্লেম করে কিন্তু আপনি পেমেন্টটা নিতে পারবেন। কিন্তু আদৌ কি এই পেমেন্টটা যে আপনি নিবেন, হোল্ড করা যে কয়েনটা আপনি যে নিবেন, ওই কয়েনটা নেওয়ার পর আর যে 20 তারিখে যে পেমেন্ট দিবে, এই প্রাইস প্রেডিকশন যদি হিসাব করেন তাহলে কিন্তু ওই সময় কিন্তু প্রাইস প্রেডিকশন খুবই লো থাকবে, অর্থাৎ প্রাইস কিন্তু খুবই লো থাকবে, অর্থাৎ মার্কেট পুরো ডাউন থাকবে। একটা টোকেন যখন নতুন আসে তখন কিন্তু টোকেনের প্রাইস কিন্তু অনেক ভালো থাকে। আপনাকে যদি সকলে মনোযোগ কথাটা শোনো, একটা টোকেন যখন নতুন আসে তখন কিন্তু টোকেনের প্রাইস কিন্তু অনেকটাই ভালো থাকে। পরবর্তী 2-3 দিন পরে কিন্তু প্রাইসটার দাম কিন্তু কমতে থাকে, যেটা লো হয়ে যায়, যার ফলে কিন্তু টোকেনের কোনো ভ্যালু থাকে না। তো ওই সময় যদি আমরা টোকেনটা যদি পাই তাহলে এই টোকেনের কোনো মূল্যই থাকে না। আমাদের তো এখানে স্টেক করার একটা বোকামি ছাড়া কিছুই না, আর একটা লস। যাই হোক, আপনারা নিজ দায়িত্বে এখানে স্টেক করে নেবেন। আমি হয়তো ভুলে স্টেক করে ফেলেছি, আসলে আমি জিনিসটা আসলে খেয়াল করিনি যে আসলে 20 ডিসেম্বর পেমেন্ট পেতে চলছে। আমি হয়তো ভাবছিলাম 20 তারিখ আগেই হয়তো পুলটা ক্লোজ হয়ে যাবে, যার ফলে আমি সবগুলো টোকেন এখানে স্টেক করে দিছি প্রায় 18,960। তাই আপনাদের এই বিষয়কে সতর্ক সাবধানতার সাথে আমি জানিয়ে দিলাম। তো এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে সবার আগে ভিডিওটি আপনার কাছে চলে যায়। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।